ভারত পাকিস্তান সীমান্তে ফের টান টান উত্তেজনা। রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছেন বিএসএফ। এর পরপরই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় শুরু হয় দুই দেশের সেনাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় বলে দাবি করেছেন ভারতীয় সেনা সূত্র। এই ঘটনার কূটনৈতিক সম্পর্কে নেমে এসেছে নতুন বরফ। বাতিল হয়েছে গুরুত্বপূর্ণ চুক্তি, বন্ধ হয়ে গেছে আকাশসীমা এবং তার মাঝেই পাকিস্তান ছুড়ে দিয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। শনিবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্ত থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে আটক করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। রেঞ্জারটি কিভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন কিংবা তার পরিচয় কি তা এখনো প্রকাশ করেনি ভারত। আটক রেঞ্জার বর্তমানে বিএসএফ এর রাজস্থান ফ্রন্টিয়ারে হেফাজতে রয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই ঘটনা ঘটে এমন সময় যখন পাকিস্তান গত 23 এপ্রিল ভারতের বিএসএফ সদস্য পূর্ণম কুমার শাহকে আটক করে। তিনি কৃষকদের পাহারা দেওয়ার সময় সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন বলে দাবি করা হয়। তাকে ফেরত দিতে পাকিস্তান গড়িমসি করায় ভারতও রেঞ্জার ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এই উত্তেজনার মধ্যেই শনিবারই নিয়ন্ত্রণ রেখায় বা LOC-তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারত ও পাকিস্তানের সেনারা। কাশ্মীরের কুপওয়ারা, বারমুলা, পুঞ্জ, রাজৌরি, মেন্ধর, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টর জুড়ে চলে গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনীদের দাবি, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি ছোড়ে এবং এর উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির কোনো খবর মেলেনি। উল্লেখযোগ্য যে গত 10 দিনের মধ্যেই সীমান্তে ধারাবাহিকভাবে সংঘর্ষ চলছে। তবে এবার যে পরিমাণে পাকিস্তানি পোস্ট থেকে হামলা চালানো হয়েছে তার নজরবিহীন বলে মনে করছেন বিশ্লেষকরা। এরই মধ্যে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় কেঁপে উঠেছে কাশ্মীরের পেহেলগাম। বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান অন্তত 26 জন। পুলওয়ামা হামলার পর এটি কাশ্মীরের সবচেয়ে বড় হামলা হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এই সন্ত্রাসী হামলার পরই দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক চরম অবনতির দিকে যায়। ভারত একতরফাভাবে স্থগিত করে দেয় সিন্ধু পানি বন্টন চুক্তি। জবাবে পাকিস্তান ঘোষণা করে সিমলা চুক্তি স্থগিত এবং ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ। এই রাজনৈতিক উত্তেজনার মধ্যেই পাকিস্তান শনিবার পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করে আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 450 কিমি রেঞ্জের এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সিন্ধু মহড়ার অংশ হিসেবে, যা ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা একে সরাসরি উস্কানি হিসেবে দেখছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।